এখানে জব 3 নামে একটা ফোল্ডার তৈরি করব, জব 3 একই ওই বাংলা করে রাখছে মনে। তার ভিতরে প্রথমে হচ্ছে আপনার ওয়ার্ড নাকি পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট, এই পাওয়ার পয়েন্ট লিখো আনা যায়, আর একটা হচ্ছে পিএনটি দিয়েও আনা যায়। ঠিক আছে, আপনি যদি আর আনে গিয়ে পিএনটি লিখেন, পাওয়ার পিএনটি, পাওয়ার পিএনটি লিখে সার্চ দেন, তখনও আনা যায়। কেন আমি ওভাবে বলি, কারণ ওখানে করলে যেটা সুবিধা হচ্ছে যে আপনার ফাইলটা এখানে সেভ হয়ে থাকলো, এই জন্য। ওকে, তারপরে এখানে যেরকম ডিজাইন আছে, নতুন কিছুই নাই, আগের মতোই ডিজাইন আছে। এটাতে একটা থিম আছে, এটাতে নরমালি একটা থিম আছে যেটা আমাদের করতে হবে। আমরা মোটামুটি দেখে নেই। তো এই যেটা আছে এটা দেওয়ার দরকার নেই, এই থিমের সাথে অলওয়েজ এটা চলেই আসে। ইনসার্টে যান, শেপ দেন, নর্মাল শেপই দিলাম, বেশি কঠিন কিছু দিলাম না, এইটা দিলাম। আসেন, কেমন আছেন? না, আচ্ছা, তারপরে এটারই আরেকটা কপি নেবেন, অথবা এটা কপি পেস্ট নিয়ে নেওয়াই ভালো, কারণ তাহলে শেপগুলো সেম থাকে। ওকে, 1 2 3 দিলেন। তারপরে এটাতে গ্রুপ টুপ যা করার করেন, এগুলা আগের জিনিস, এগুলা বারবার দেখাইতে বিরক্ত লাগে। এই এটা একটু আটকে দেন, লাইটটা পরে। তারপরে এখানে আরেকটা দিলেন গোল শেপ, ইনসার্ট, এই বাস, তারপর ক্লোজ দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। তো এই দুটো হওয়ার পরে আমরা যদি এখানে একটা ক্লিক অ্যাড স্লাইড দেই, তাহলে তো এরকম ঘটলো। হ্যাঁ, ঘটার পরে এবার আমাকে থিম দিতে বলে, এখানেও থাকাকালীন আপনি থিম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে থাকাকালীন থিম দিতে পারেন। আমাদের থিমটা অ্যাকচুয়ালি এটা অনেকের কাছে নাও থাকতে পারে। যে কোনো থিম যদি না থাকে, এটা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই। থিম নাই তো নাই, আপনি থিম, এটা অনেকে বানায়, বিভিন্ন শেপ দিয়ে বানায়। আমি বলবো না বানানো দরকার আছে, আপনি স্যারকে জিজ্ঞাসা করবেন যে স্যার আমার তো এই থিমটা নাই। সেক্ষেত্রে স্যার যেটা সাজেশন দেয়, স্যার হয়তো বলবে যে ঠিক আছে অন্য যে কোনো আরেকটা দেন, দিয়ে দিবেন। এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। তো দিলেন, দেওয়ার পরে আপনার প্রথমটাই হচ্ছে টাইটেল স্লাইড, রাইট? অবশ্যই স্লাইড মাস্টার ক্লোজ করতে হবে। স্লাইড মাস্টার মানে একটা স্লাইডের ভিতরে স্লাইড মাস্টার রেখে কোনো লাভ নেই। ঠিক আছে, স্লাইড মাস্টার করলেন, ডিজাইন দিলেন, এরপর জাস্ট ক্লিক করে স্লাইড মাস্টার অফ। ঠিক আছে, এই যে এটা কিন্তু প্রায় চলেই আসছে, খেয়াল করেন, এই যে চলে আসছে। হ্যাঁ, এখন এটা উপরে নিচে আসে, যদি পারেন সম্ভব হয় এটাকে, এই যে এটা অ্যাকচুয়ালি এই যে এটা যদি থাকে, যদি রাখতে চান রাখলেন, নাহলে এখানে ডিলিটও করে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, থাকলে ভালো, থাকুক, এই বাস, এই ঠিক আছে। তো আর যদি থাকে, যেমন এখানে রয়ে গেছে, রাইট, এই যে এটা রয়ে গেছে, রাইট, আমার তো নাই, দেখি আমি কি করতে পারি। একটু আগে তো ছিল, এটারে চাইলে এখানে উপরে নিয়ে আসতে পারে। ঠিক আছে, আবার এগুলোর ক্ষেত্রে ডাবল ডাবল, এটাতে চাইলে একটু উপরে নিয়ে আসতে পারেন, বাস, তাহলে এই যে উপরে চলে আসছে। এবার এখানে যে ছবি টবি আনার কথা, এগুলো আনবেন,
ছবিটা আনেন, আর হচ্ছে কি ওয়েলকাম টু ওয়েলকাম যা লেখার আছে এগুলো আপনারা লিখবেন, আমি এগুলো দেখাইলাম না। ফন্টটা অবশ্যই এরিয়াল হবে, বা যেই ফন্ট বলা থাকবে সেটাই দিবেন। ওয়েলকাম আর হচ্ছে 14 নাকি 34, হ্যাঁ 44, এরিয়াল এরিয়াল 44 44, হ্যাঁ। আর এটা মাঝখানে নিয়ে আসে, ঠিক আছে। আর তারপরে ইনসার্ট ইমেজ, ইমেজে গিয়ে যে কোনো একটা ইমেজ নিয়ে আসবেন। ওই 3/5ই বলে সবসময়, বেশি একটা বলে না। 3/2, 3 কি হাইট? আচ্ছা, 3 হচ্ছে উইথ, আর লক অ্যাসপেক্ট রেশিও উঠিয়ে দেন, আর 2। ওকে, বাস যা আছে আছে। এরপরে এখানে ওই টেক্সট বক্সে এরিয়ালে গিয়ে আপনারা নাম ধাম লিখবেন। অনেকে জিজ্ঞাসা করে যে এই ম্যাডাম আমার তো ইয়ে আসে না। আরে আপনি এখানে টেক্সট বক্স না নিলে কি এখানে লিখতে পারবেন? ওকে, তো এদের এরিয়াল বা অন্য যে কোনো ফন্ট যদি দেন সেই ফন্ট দিয়ে দেন। কত আছে মনে হয় সাবটাইটেল আছে 26 না 24, 28, 30, দেন 30 যা পারেন দিয়ে দেন। সাবটাইটেলও দিতে পারেন অথবা নর্মাল টেক্সট আকারে রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ। আর একটা দাগ আছে, নর্মাল একটা দাগ দিয়ে দেন, বাস কাহিনী খতম। তারপরে নেক্সট হচ্ছে কি হ্যাপি ওয়ার্ল্ড লিখবেন, রাইট? তো হ্যাপি ওয়ার্ল্ড লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি এরকম ভাবে করি, আপনারা এটা নাও করতে পারেন, আপনারা নর্মালি লিখতে পারেন হ্যাপি ওয়ার্ল্ড। লিখলাম, ফন্ট কত 24, রাইট? আচ্ছা, হ্যাপি ওয়ার্ল্ড, এতে তো কোনো কাজ নাই, এখানে এটি কোনো কাজই না এগুলা। হ্যাপি ওয়ার্ল্ড লিখলেন, এরপর বসে এটাতে অ্যানিমেশন দিতে, তাই না? উপরে গিয়ে দেখেন কি বলছে। আপনি যে কোনো একটা অ্যানিমেশন দিবেন যেটা ওয়ার্ড গুলা, মানে একটা অ্যানিমেশন আপনি দিলেন, এই যে অ্যানিমেশন দিলেন, ধরেন যে কোনো একটা অ্যানিমেশন দিলেন, তারপর প্রিভিউ দেখলেন, এটা কি হয় একসাথে আসলো, তাই না? ও সেটা চাচ্ছে না, ও বলতেছে যে আলাদা আলাদা ওয়ার্ড করে আসো। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই অ্যানিমেশনে গিয়ে মোর অ্যানিমেশনে যাবেন, মোর ইন্টারেস্ট ইফেক্টে গিয়ে ড্রপ ড্রপ দিবেন, ড্রপ ড্রপ ড্রপের মিনস হচ্ছে একটা একটা করে আসো। আরেকটা জানি কি আছে, ড্রপও আছে, আরেকটা হলো মোর ইন্টারেস্ট ইফেক্টে গিয়ে, হ্যাঁ। আরেকটা আছে হলো আপনার ওয়েব টাইপের কি জানি একটা আছে, ওয়েব, ওয়েব কি পাইছেন কোথাও? উইপ কোথায়? এটা না, এটা না, এটা এটা না, এটাতে এইটাও হইতে পারে, এটাও হইতে পারে। হ্যাঁ, একটা একটা করে অ্যানিমেটেড ইচ ওয়ার্ড, হ্যাঁ। তো ড্রপটাই সবচেয়ে ভালো, ড্রপটাই বেটার, আপনারা ড্রপই দিয়েন, এই যেখানে গিয়ে ড্রপ, হ্যাঁ, তাহলে ও হচ্ছে একটা একটা করে আসে। ওকে, আচ্ছা, তো এটা সোজা। আর কি বলছে? আচ্ছা, এবার প্রিপেয়ার অ্যান্ড প্লেস আ ডায়াগ্রাম, ইউজ অরেঞ্জ অ্যান্ড অ্যাশ কালার অ্যান্ড হোয়াইট ফর টেক্সট। তার মানে কি বোঝাচ্ছে? হোয়াইট, আচ্ছা। ইনসার্ট শেপ, স্মার্ট আর্টেই পাবেন। স্মার্ট আর্টে গিয়ে এটা একদম লাস্টের দিকে একটা কি জানি আছে, এই যে এটা না, এই যে অরেঞ্জ আর অ্যাশ, অরেঞ্জ কালার তো অলরেডি আছে,
জাস্ট এগুলাকে অ্যাশ কালার করে দিবেন। কাকে অ্যাশ কালার করবেন? এই যে দেখেন এগুলা হচ্ছে অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ ধরতে পারেন আর কি, মানে অনেকটা অন্যরকম। হ্যাঁ না না না, এটা অরেঞ্জ না, সরি সরি সরি, এইটা অরেঞ্জ না, এই যে অরেঞ্জ হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, তাহলে এটা এবার কার ইউজ করব বলেন তো? এগুলাকে অরেঞ্জ করার জন্য কি ইউজ করব বলেন তো? আই ড্রপার, হ্যাঁ বাস। আর এখানে কি, এই যে বড়টা ধরছি না, এই দেখছেন বড়, তার মানে আমরা অ্যারোকে ধরছি, অ্যারো, অ্যারোকে ধরছি, অ্যাশ কালার করে দেন, এই যে দেখেন অ্যারো। ঠিক আছে, আই ড্রপার ইউজ করেন। আই ড্রপার হচ্ছে অনেকটা ফরম্যাট পেন্টারের কাজ। হ্যাঁ না, অরেঞ্জ আর অ্যাশ কালার দুইটাই লাগবে। হ্যাঁ আপনি এটাও করতে পারেন, এটাকে অরেঞ্জ কালার দেন, এটাকে অ্যাশ কালার দেন, প্রবলেম নাই, কিন্তু অরেঞ্জ আর অ্যাশ লাগবে। আর টেক্সট হচ্ছে কি কি লেখা আছে? কি হোয়াইট? হোয়াইট, হ্যাঁ হোয়াইট, ওই নেটওয়ার্ক হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো বোঝা যাবে না, যেটা দিবে সেটাও বোঝা যাবে না। হ্যাঁ এর মধ্যেই কাজ করতে হবে। স্যারকে জিজ্ঞাসা করবেন, স্যার বলে দিবে কোনটা লিখবেন। ওকে আচ্ছা, নেক্সট নিউ স্লাইডে যাব, গিয়ে এবার টারবাইন, টারবাইন পরে করি, টারবাইন করলে করলে বাকিগুলো সব ভুলবে। এবার এটা বলেন, এটা চার্ট, পাই চার্ট, একই কাজ করতে করতে পারবেন না, আপনি তো পারেন না, আবার বলেন পারবে, আপনি নিজেই তো পারেন না। সেভেন, 15, 14 আর হচ্ছে 64। 7, 15, 14, 64। পার্সেন্টেজ যদি বলে পার্সেন্টেজ দিয়ে দিয়ে পড়ছে, তাহলে এদেরকে সবাইকে ধরে ফরম্যাট সেলে গিয়ে এই, মানে আমরা দেখবো এক্সেলে, কাস্টমে গিয়ে পার্সেন্টেজ দিয়ে দেন, দরকার নাই, মানে আমি দেখালাম আর কি, এভাবেও করতে পারেন। এই বাস, ওরে বাবা 700% হয়ে গেছে, সেই তো করতেই হইতেছে, ধর এর চেয়ে পার্সেন্টেজ দিয়ে দিতাম তাও তো চলতো। 64, ওকে বাস। আর তারপরে কি বলছে বলেন, এগুলাকে শেপটা একটু বলেন, এগুলো এইভাবে কিভাবে কি করবো, আনবো কেমনে বলেন? দাঁড়ান ওই বলুক, ও তো পারে, ও বলুক, বলেন প্রথমে বলেন, এই যে এগুলা এগুলো কেমনে আনবো? 64, 7, 15 কেমনে আনবো বলেন? আপনাদের কাউকে বলতে বলি নাই, বলেন। প্লাসে ক্লিক করবো, হ্যাঁ তারপর বলেন, বলেন করতে পারলে বলতে বল, সমস্যা কি? পারেন বলে বাইরে দাঁড় করাবো? হ্যাঁ করছেন তো, এখন বলতে পারতেছেন না কেন? করে যদি থাকে তাহলে বলতে পারার কথা না? এই ছোট বোন বলেন, ও পারলো কেমনে? হ্যাঁ তারপর আউটসাইড এন্ড, ও পারলো কেমনে?
তারপরে এটারে কি করব, এটা কি বলে বলেন? হ্যাঁ মরিয়ম বলেন, লিজেন্ডে এই পাশে আনবো কেমনে? এখন তো নিচে আছে, এই পাশে আনবো কিভাবে? হ্যাঁ সরি কেন? সরি কেন বলেন, আনিকা বলেন। হ্যাঁ বসেন। এই তারপরে এখানে যদি বলে যে এগুলো একটু সরিয়ে দেন, আপনার আস্তের উপর এইভাবে সরিয়ে দিবেন ব্যাস, যেভাবে যেটা বলে। আর উপরে মনে হয় কি বলছে, সেলসি বলা আছে, যাক তাহলে তো আর কোনো ঝামেলা নাই। তারপরে নেক্সট হচ্ছে ভিডিও, একটা ভিডিও আনবেন, থ্যাংক ইউ মেরে নেন, তারপর ভিডিও আনেন। এগুলো স্কিপ করা মানে আবার এটা ভাবেন না যে আমি এমনি এমনি করবো। এগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে যেটা করলে ইজিয়েস্ট হবে। টেক্সট বক্স দিয়ে থ্যাংক ইউ, থ্যাংক ইউ মনে শেপের মধ্যে আছে না? তাহলে আবার শেপ নিতে হইব। শেপটা কি দেখি, একটা ওভাল টাইপের কিছু একটা। একটা মন মতো বইলা দেয়, আমি পারবো, বুঝে না বুঝে একটা বইলা দেয়, বললাম বইলা দেখি কি হয়। এই দেন একটা দিলেই হয়, এডিট টেক্সট থ্যাংক ইউ, এরিয়াল কত 40, আর তারপরে এটাকে রিফ্লেক্টেড করতে হবে, এটা কিন্তু রিফ্লেক্টেড আছে, শেপ ইফেক্টস একটু রিফ্লেকশন আছে, দিয়ে দেন একটু রিফ্লেক্টেড। ভার্টিক্যালি, হ্যাঁ ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট, হরিজন্টালি ডিস্ট্রিবিউট, ভার্টিক্যালি। আর সিগনেচার তো আপনি এখানে আগে ড্যানি মার্টিনেজ লিখে নেন, তারপর সিগনেচার দেন। ড্যানি মার্টিনেজ, এরিয়াল কিন্তু লাগবে, এরিয়াল ছাড়া অন্য কিছু করা যাবে না। ড্যানি মার্টিনেজ, আর কিছু আছে তার উপরে কিছু আছে? ও প্রজেক্ট সাবমিট বাই, তাহলে লিখে নিয়েন। বাই, ওকে। আর এখানে একটা দাগ দেন, দাগ দিয়ে ওই বা সিগনেচার লাইনও আনতে পারেন, যেমনি পারেন আর কি, আপনার যেভাবে ভালো হয় সেভাবে আনবেন। আর এখানে সিগনেচার আপনি চাইলে সিগনেচার আইকন ফোল্ডারে অনেক সিগনেচার আছে, সেটাও নিতে পারেন, অথবা নিজে কিছু একটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এই এটা আপনার উপর, আপনি কি করবেন। তো এটা গেল। এবার আমি যদি চেক করি যে আমার থ্যাংক ইউতে কি বলছে, থ্যাংক ইউ লিখতে বলছে, 40 দিতে বলছে ফন্ট সাইজ, এনি কালার দিতে বলছে, আর আর তেমন কিছু বলে নাই, ঠিক আছে? এবার এই পুরো জিনিসটা হওয়ার পরে আমরা ফাইল সেভ অ্যাজ MP4 এ যাব, MP4 এ গিয়ে সেভ করব। সেভ করার পরে আমাদের যেটা হবে যে আমরা এবার ভিডিও এনে ট্রিম করে দিব আর ফুল স্ক্রিন করে দিব, তাই না? ইনসার্ট ভিডিও দিস ডিভাইস, কোথায় রাখছি কি জানি, আচ্ছা জি না জানি, ফোল্ডারের ভিতরে আপডেট,
আজকে কত তারিখ? 10 ভিডিও। ওকে, দিয়ে দিলাম। এবার এই ভিডিওটা যাতে ফুল স্ক্রিনে হয় তার জন্য হচ্ছে প্লে ফুল স্ক্রিন, অটোমেটিক, আর হচ্ছে ট্রিম ভিডিও করে অর্ধেক করে দেবো, বাস। ওকে, এবার প্রিভিউ প্লে করে দেখে নেবেন যে আপনার এটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আপনি ধরেন এটা ছোট করে দিলেন বুঝার জন্য, নিজে বুঝার জন্য আর কি। তারপর যখন প্লে করলেন তখন এটা ফুল স্ক্রিনে প্লে হয় কিনা এটা আপনি একটু দেখে নেবেন, চেক করে নেবেন, না হলে অ্যাসেসর এসে আবার গ্যাঞ্জাম করবে। হ্যাঁ ঠিক আছে, ফুল স্ক্রিনে প্রিন্ট হয়। কি হলো, এই যে প্লে অটোমেটিক হয় না কিন্তু, দেখছেন আমাকে প্লে করতে হয়েছে। তাহলে দিলাম ফুল স্ক্রিন স্টার্ট অটোমেটিক্যালি দিয়ে সেভ দেন। এটা এবার আসি টারবাইনে। টারবাইনে এটা অ্যাকচুয়ালি একটা দেখলেই বাকিগুলো পারবেন। টারবাইনে আমার যে কাজটা সেটা হচ্ছে যে আমার ওই চন্দ্র সূর্য গ্রহ তারার মতোই, ঠিক আছে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর রোটেশন একটার সাথে আরেকটা লিঙ্ক হবে, তাই না? এগুলো হচ্ছে কমন। আনকমন যেটা হচ্ছে যে টারবাইনকে কেমনে ঘোরাবেন, না সবই ঠিক আছে। এইটা হলো একটা, হ্যাঁ এটা একটা নিলাম, এই একটা শেপ, এই শেপেরই দুটা কপি করলেন, কপি পেস্ট, কপি পেস্ট। এবার একটা এখানে রাখেন, একটা এই সাইডে রাখলেন, তিনটা হলো না? ঠিক আছে, এবার এটাকে সবাই মনোযোগ দেন, রোটেট করলেন, রোটেট করলে বলে দিলেন যে এটা রোটেশন হবে মাইনাস, না 120, এটা বলে দিলেন 120, বেশি না 120, হ্যাঁ। আর এটারে বলে দিলেন রোটেট মাইনাস 120, মাইনাস 120, ঠিক আছে, দুইটা দুই ভাবে রোটেট করলো, হলো না, উল্টা হয়ে গেছে। আচ্ছা ফ্লিপ করে দিই তাহলে, ফ্লিপ এই, হ্যাঁ এই, এখানে আনলেন একটা, আর এটারে আবার রোটেট করে এই পাশে, ঠিক আছে, এই আরেকটু হবে, আরেকটু হইলো না ঠিকঠাক, এই এই, ওকে, এটা এখানে আনলেন, আর এটারে এই, ঠিক আছে, এই হলো, এই, তার মানে তিনটা ব্লেড হলো। এবার এই তিনটা ব্লেড একসাথে হতে হবে না, তার জন্য ইনসার্ট একটা গোল শেপ নেন, দিয়ে এর উপর দিয়ে উঠিয়ে দেন, ঠিক আছে, এই বাস। এবার তিনটা জয়েন হবে কিভাবে, 1 2 3, আর ওরে ধরবেন, এটা একটু ধরাটা একটু কঠিন, 1 2 3 4, তারপরে ধরে গ্রুপ করে দেন, মার্জ করতে পারেন, একটু কেমন লাগে আর কি, যাই হোক করলেন, ইউনিয়ন করলাম, হ্যাঁ। এবার এটাকে যদি আমি ঘোরাই, এটাকে ঘোরানোর জন্য কি করতে হবে, অ্যানিমেশন দিতে হবে, অ্যানিমেশন দিলেন, স্পিন দেওয়ার পরে প্রিভিউ দেখলেন, এই নাচতেছে, হ্যাঁ ঘুরতেছে, ঠিক আছে। তো এই যে ঘুরতেছে, তো আপনার দরকার আছে একটা ডান্ডা দেওয়া, একটা ডান্ডা দিতে হবে না, তো একটা ডান্ডা দিয়ে দেন, ব্লেড তৈরি হইলো, কিন্তু কি তৈরি হলো না, ও যে ব্লেডের এই, আচ্ছা এখন ওরে কি পিছনে নিতে হবে না, তাহলে সেন্ড ব্যাক, ব্যাক, তো পিছনে চলে গেছে। এবার আবার ঘুরান, দেখেন ঘুরাটা কিরকম ভাবে ঘুরে, এই ঘুরতেছে, বাট ব্লেড মানে বেস থেকে সরে যাচ্ছে, এই বেস থেকে যাতে সরে না যায় তার জন্য উপায় হচ্ছে ইনসার্ট একটা নর্মাল একটা ইয়ে নিলেন, বৃত্ত নিলেন,
বৃত্ত নিয়ে বৃত্তর সাইন টাইন সব ঠিক করে দিলেন যে বৃত্ত তুমি খালি খালি একটা বৃত্ত হোক, ঠিক আছে। এবার এই পুরো জিনিসটাকে এখানে প্লেস করে দেন। আচ্ছা, এটা নো ফিল দিলে ভালো হতো, নো ফিল, নো ফিল। হ্যাঁ, আচ্ছা, বৃত্তকে প্লেস করলাম, কিন্তু একটু কি হয়ে গেল, বাইরে চলে আসলো। এই বাইরেটাকে আর একটু বড় করে দেন বৃত্তটাকে, এই, ওকে, ঠিক আছে। এবার যদি আপনি বৃত্ত হলো, এটা হলো, এবার দুইটাকেই, এটা এবং এটাকে আর একটা গ্রুপ করবে, গ্রুপ, বৃত্ত আর এটাকে গ্রুপ করে এবার যদি আপনি অ্যানিমেশনটা দেন, অ্যানিমেশন তো দেওয়াই ছিল, এখন বৃত্তের ভিতরে নিয়ে আবার অ্যানিমেশন দিচ্ছি। হ্যাঁ, স্পিনই দিব, স্পিন। কোথায়, এই যে স্পিন। এবার গ্রুপ, হ্যাঁ, ঠিক আছে, দিলাম। এবার দিয়ে এইটাকে নিয়ে যাব কোথায়, পুরো জিনিসটাকে ধরে নিয়ে যাব হচ্ছে ওই ব্লেডের কাছে, ব্লেড না মানে খুঁটির কাছে, এই খুঁটির কাছে নিয়ে আসলাম। এবার দেখি, এই, ঠিক আছে, এখন আর ঘুরছে, বাট খুঁটি থেকে বের হয়ে যাচ্ছে না, ঠিক আছে। তো এটা কি থাকবে না, অবশ্যই না। তাহলে এবার যখন ঘুরবে, ঠিক আছে, এটাই তো, এটা হলো, এটাকে, এটা যদি ক্লকওয়াইজ ঘুরে, আবার এইটা আর এটারে গ্রুপ বানাতে চায় না, তাহলে কিন্তু অনেকে এবার এটা আর এটারে গ্রুপ বানায় না, তাহলে পুরো খুঁটি সহই ঘুরবে, ঠিক আছে, খুঁটি সহ ঘুরা যাবে না। এবার এই একটা তৈরি করলেন, এটাকে গ্রুপ করেন, মানে কাজ সোজা করার জন্য আর কি। দেন এটার একটা কপি করেন, পেস্ট করেন, পেস্ট করে এখানে ফেলে দেন, আনগ্রুপ করে দিবেন অবশ্যই, নাহলে খুঁটি সহ একবারে ঘুরবে। এবার এটাকে, এটাকে বলো, আপনি বলেন যে তুমি ভাই ঘুরো, ঠিক আছে, অ্যানিমেশন নাও, অ্যানিমেশন নাও, বাট তুমি কি ঘুরো, উল্টা ঘুরো। হ্যাঁ, দেখি কি কি আছে, প্রিভিউ দেখি, এই একটা ঘুরছে, এটা পাচ্ছে না, না দুইটাই দিতে হবে, আনগ্রুপ করে, এই, এই কই গেল, আহা, আনগ্রুপই তো আছে, এই, হ্যাঁ, এই, তো অ্যানিমেশন দেব, এটাতে অ্যানিমেশন আবার হারিয়ে গেছে, দেন অ্যানিমেশন দেন, 1 2 হয়ে গেল না, উল্টা হওয়ার কথা ছিল না, এটাও দুইটা একসাথেই ঘুরবে। তাহলে এটাকে কি বলবেন, উইথ, উইথ প্রিভিয়াস, ঠিক আছে। আর ওকে বলবেন যে তুমি ঘুরবা হলো ক্লকওয়াইজ, ওকে, আর এরে বলবেন তুমি ঘুরবা হলো উইথ প্রিভিয়াস এবং কাউন্টার ক্লকওয়াইজ, বা যেটা বলেন আর কি, ওকে। এবার আমরা দেখি, ওমা, ও, ওর কি হয়েছে, বৃত্ত সরে গেছে মনে হয়, কিছু একটা সরে গেছে। আচ্ছা দাঁড়ান, বৃত্তরে আবার আনি, বৃত্ত তো মনে হয় চলেই গেছে। একটু বড় বৃত্ত নেই, বৃত্তটা চলে গেছে, কপি করছি তো চলে গেছে। নো ফিল, শেপ ফিল, নো ফিল, ঠিক আছে। এবার এই অনেক বড় হয়ে গেছে, এটা বাইরে করতে হবে, এখানে করলে পারবেন না। এই, এই, আহা, মানে বৃত্তটা মোটামুটি কাছাকাছি থাকলেই হবে, এই, তারপরে বৃত্তকে আর ওকে গ্রুপ করে দিবেন, গ্রুপ করে ওই অ্যানিমেশন দিবেন, না দিব, দেওয়া হয় নাই, হ্যাঁ দেবো দেবো, স্পিন স্পিন স্পিন, কই স্পিন, আর এটা 1 পাইছে, এটাকে বলবো যে না 1 না, উইথ প্রিভিয়াস, 2 হয়ে গেল ক্লকওয়াইজ, আর ও তো অ্যান্টি ক্লকওয়াইজ আছে, দেখি কি করে, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এবার
এই বসায় দেন আর আউটলাইনে গিয়ে বলবেন কি আউটলাইন, বাস। এবার দেখি কি ঘটে। অ্যাকচুয়াল বিষয়টা হবে কি, এই দুইটা আলাদা করতেছে, হ্যাঁ একসাথে নাকি একই ডাইরেকশনে করতেছে, আলাদা। এবার ওদের একটা টাইমিং বলছে, তাই না? হ্যাঁ 30 সেকেন্ড, দুইটাই 30 সেকেন্ড ধরে ঘুরবে। তার 30 সেকেন্ড দেওয়ার বুদ্ধি হচ্ছে আপনি যখন অ্যানিমেশন দিবেন, দুইটাকে যখন অ্যানিমেশন দিবেন তখন এখানে 15 করে দিয়ে দিবেন, এটা 15 ওটা 15, তখন আস্তে আস্তে ঘুরবে, 15 করে দিয়ে দিবেন। তাহলে এবার দেখেন আস্তে আস্তে ঘুরবে 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 ঘুরবে, আস্তে আস্তে ঘুরে 15 সেকেন্ড কাটাবে, মানে 15 15 30, আর 30 বলে 30 সরাসরি 30 দিয়ে দেবেন, ঠিক আছে? তো একদম ইজি। আবারও দেখায়, যদি টারবাইনের ব্যাপারটা যদি আপনি দেখতে চান, তাহলে টারবাইনের ব্যাপারটা হচ্ছে আপনি প্রথমত কি নিবেন, একটা কথা বলি, বলেন। এখানে যে আরেকটা শেপ আছে, কোথায় চারটা, এখানে না ম্যাম, মানে যে শেপের মধ্যে একটা শেপ আছে যে এডিট করা যায়। ও এডিট পয়েন্টস, হ্যাঁ সেটাও নিতে পারেন, সেটাও নেওয়া যায়। এই যে এডিট পয়েন্টস গিয়ে যে চাকতি আকারে একটা আছে, আপনি 3টা চাকতি আছে, হ্যাঁ এটাও করতে পারেন, এটাও করতে পারেন, কিন্তু এটাতে সমস্যাটা হচ্ছে কি, ওই যে এইটাকে এইভাবে হ্যাঁ করে দিতে পারেন, বাট প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হলো এই চাকতিকে ঘুরাইতে গেলে ওই ইয়ে থেকে সরে যায়, ওইটাই তাকে আবার এই ইয়ের মধ্যে নিতে হবে, বৃত্তের মধ্যে নিয়ে তারপর করতে পারবে, তখন করতে হ্যাঁ হ্যাঁ এটাকে বৃত্তে দিতে পারবেন না কেন, পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না। হ্যাঁ ঠিক আছে, এই যে হলো, হ্যাঁ হওয়ার পরে এবার এই যে এটাকে কি করবেন, ইনসার্টে শেপে গিয়ে একটা গোল শেপ নেবেন, নিয়ে নো ফিলে গিয়ে এটাকে এভাবে বসায় দিবেন, বসে যাবে, ঠিক আছে? এই দিলেন, এবার অ্যানিমেটেড দেন, অ্যানিমেশন দেন এটা, আর এই বৃত্তকে গ্রুপ করেন। হ্যাঁ স্টেপটা হচ্ছে কি, প্রথমে আপনি একটা ব্লেড গুলো তৈরি করবেন, ব্লেড গুলো তৈরি করে একটা বৃত্তের ভিতরে নেবেন, স্টেপ 2। 3 হচ্ছে এই দুটাকে, বৃত্ত এবং ব্লেড গুলাকে গ্রুপ করবেন, গ্রুপ করার পরে এবার অ্যানিমেশন দিবেন, ঠিক আছে? অ্যানিমেশন দিলেন, দিয়ে দেখলেন যে কি ঘোরে, হ্যাঁ ঠিকঠাক ঘুরতেছো, ভালো। এবার আপনি এখানে একটা কি আনবেন, খুঁটি আনবেন, খুঁটি, তাই না? এই হচ্ছে খুঁটি। খুঁটিকে বললেন তুমি কই চলে যাও, সামনে তো থাকবে না, পিছনে চলে যাও, চলে গেছে ব্যাকে, গেল, সুন্দর। এবার আবার ঘুরান, দেখেন ঘুরার পরে কি ঘটে, অ্যানিমেশনে যান, দেখেন প্রিভিউতে, হ্যাঁ এই যে সরে যাচ্ছে, বুঝছেন? এটা হচ্ছে সমস্যা, এই সরে যায়। ঠিক আছে, হলো। তাহলে তারপরে যখন সবকিছু ওকে হয়ে গেছে, ওকে দেন শেপ আউটলাইন, এবার ও ঘুরলেও আপনার সমস্যা নেই, না ঘুরলেও সমস্যা নেই, খুঁটি থেকে বেরোচ্ছে না, মেন কথা হচ্ছে খুঁটি থেকে বের হতে পারবে না, ঠিক আছে? বুঝতে পারছি। একইভাবে যদি চাকতি আরেকটা নেন, তাহলে কি করবেন, প্রথমে কি নিতে হবে, চাকতিটা নিলেন বা ব্লেডটা নিলেন, হ্যাঁ সেটাও করতে পারেন, আপনি যদি আলাদা আলাদা করে বানাতে পারেন তাড়াতাড়ি করে, তাহলে দুটো আলাদা আলাদা করে নেন, সমস্যা নাই। এটাকে এইভাবে নিচে নিয়ে আসেন, আর এটাকে আরেকটু নিচে নিয়ে আসেন, এই এডিট পয়েন্টসে একটা ঝামেলা আছে, হ্যাঁ তাও দেখেন একটু রয়ে গেছে, এই এটাকে আর একটু গোল করে দেন, এই বাস, তাও হয়নি, কেমন বিশ্ব একটা জিনিস হয়েছে, ঠিক আছে? তারপরে এইটাতে আপনি প্রথমে শেপে নেন, দ্বিতীয় স্টেপ হচ্ছে কি, একটা গোল চাকতি ইয়ে নেবেন, যেটা এখানে প্লেস হবে, রাইট? এই এর স্টেপ 2, বাস
এবার এটাকে নো ফিল করে দেন যাতে ওটা দেখা যায়। আপনার তো এই গোল দেখায় কোনো লাভ নেই, লাভ আছে না, আপনার দরকার হচ্ছে এটা। এবার হ্যাঁ, এবার হচ্ছে গ্রুপ এটা এবং এটাকে করবেন কি গ্রুপ, গ্রুপ করে এবার দিবেন হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন পরেও দিতে পারেন, আপাতত অ্যানিমেটেড করে দেখলেন যে কি ঘটনা ঘটে। আপনি দরকার হয় মন চাইলো যে না আমি পরেই দেখুক, আমি আগে খুঁটি দিয়ে নেই, খুঁটি দেন চিকন মোটা যেরকম ভাল লাগে দেন। দেওয়ার পরে খুঁটিকে বলেন যে তুমি ব্যাকওয়ার্ডে চলে যাও বা ব্যাকে চলে যাও, গেল সে সুন্দর মতো ব্যাকে চলে গেল। এবার অ্যানিমেশন দিয়ে দেন। কই 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 স্পিন, হ্যাঁ দিলেন। এবার প্রিভিউ দেখলেন, ওকে একটা মোটা হয়েছে একটা চিকন হয়েছে। এই গ্রুপ হয় নাই মনে হয় বা কিছু একটা হয়নি, কি জানি হয়নি। তাও সরে গেছে, গ্রুপ হয় নাই, গ্রুপটা ঠিক মতো হয় না। এটা গ্রুপ হয়েছিল, দেই নাই মনে হয় এটা আর এটা, না গ্রুপ হয়নি, না হয়েছে তো। এবার দেখি, তাও অনেকখানি অনেকখানি অনেকখানি। হ্যাঁ আর কি অবস্থা পালে, এই খুঁটি মোটা চিকন যাই করতেছি সোজা যাইতেছে, ব্লেডটা সুন্দর হয় নাই। হ্যাঁ তো এইটাই বুঝতে পারছেন, এই হয়েছে অনেক হয়েছে, ব্লেড নিয়ে অনেক কাহিনী হয়েছে। এবার এত কিছু করার পরে এবার আপনি দেখেন এটাতে কাজ বেশি নাই, এই টারবাইনেই শুধু কাজ। এরপর বলছে যে টাইটেল স্লাইড দিবেন, র্যান্ডম দিবেন, সব দিবেন। তাহলে ট্রানজিশন দিবেন, সবাইকে ধরলেন, ট্রানজিশনে গিয়ে র্যান্ডম বার্স দিলেন। দেওয়ার পরে না অন মাউস ক্লিক না, আফটার কয়েক সেকেন্ড, ধরেন আপনি 20 বা 50 দিলেন, যা আপনার ভালো লাগে আর কি। হ্যাঁ আর অ্যাপ্লাই টু অল দিলেন, আর কিছু আছে না। এবার আপনি চেক করে দেখলেন যে আপনার সবকিছু ওকে আছে কিনা। ব্যাস ঠিক আছে, তারপরে সেভ দিয়ে দেন। এবার সেভ কি কি ফাইল, সেভ অ্যাজ হ্যান্ডআউটস, হ্যাঁ পিডিএফ অপশন হ্যান্ডআউটস, হ্যাঁ ওভাবে জাস্ট দিয়ে দিবেন, শেষ, কাজ শেষ। এই কাজটা করতে বড় জোর আপনার লাগার কথা, আমার লাগছে 38 মিনিট, ঠিক আছে। আপনার মনে হয় 20 মিনিট, মানে 20 মিনিট লাগার কথা না, এত সোজা এখানে কিছুই নাই, অ্যাকচুয়ালি তেমন কিছুই নাই, কোনো টেক্সট নাই কিছু নাই, খালি এমনি নর্মাল ফরম্যাট দিয়ে রাখছে। তো এটাই হচ্ছে কাহিনী, আপনারা এটা করেন, ব্রেক নিয়ে এটা করেন, করার পরে তারপরে অন্য কাজ করুন। আহ